গল্পের খনি চ্যানেলে অনেকদিন পর আমি নতুন গল্প নিয়ে হাজির হলাম। উপদেশমূলক ও নীতিকথা যুক্ত এক গল্প নিয়ে। একটা বাঘ, সে লোভের বশীভূত হয়ে মাংস খেতে গিয়ে গলায় হাড় ফুরিয়েছিল। প্রচুর চেষ্টা করেও কিছুতেই হাড়টা বের করতে পারছিল না। যন্ত্রণায় অস্থির হয়ে চারিদিকে দৌড়ে বেড়াতে লাগলো। সে যাকেই পায়, যে জন্তুকে সামনে দেখে, তাকেই বলে, ভাইয়ে, তুমি যদি আমার এই গলার হাড়টা বের করে দাও, তাহলে আমি তোমায় অনেক অনেক পুরস্কার দেব, চিরকালের জন্য আর তোমার গোলাম হয়ে থাকবো। কাতর কণ্ঠে সে এই কাকতি মিনতি করে যাচ্ছিল, কিন্তু কোনো জন্তুই ভয়ে সম্মত হলো না। অবশেষে এক বক পুরস্কারের লোভে সে মনে করলো, এটা তো আমি পাবো, অনেক কিছুই আমি তাতে লাভ করব, সুতরাং একটা হাড় বের করে দিতে খুদে গিয়ে এই বলে তার মুখ সমেত আপন ঠোঁট প্রবেশ করে দিল ও অনেক যত্ন সহকারে ওই হাড়টা বের করে আনলো। বাঘটা সুস্থ হয়ে উঠল আস্তে আস্তে। বক তার পুরস্কারের কথা উত্থাপিত করবার মাত্রই সে দাঁত ও চক্ষু রক্ত বর্ণ করে পড়ল। তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়েছিলিস, মনে পড়ছে? তোর যে সৌভাগ্য যে তোর মাথা আর ঠোঁট নিয়ে বাইরে বের করতে পেরেছিস, এটাই কি প্রচুর আর অনেক পুরস্কার নয়? এরপরেও তুই পুরস্কার চেয়েছিস? যদি বাঁচবার শখ থাকে, আমার সামনে দিয়ে চলে যা, নালে কিন্তু তোকে এক্ষুনি ঘাড় ভেঙে খাবো। বক এই শুনে হতবাক, এ কি, এ আমি কি করলাম? তখন সে মনে করলো যে আর বেশি কথা না বলাই ভালো। তাই সেখান থেকে সে সঙ্গে সঙ্গে উড়ে প্রস্থান করলো। তাই আমরা এইখান থেকে উপদেশ পাই, অসতের সঙ্গে সৎ ব্যবহার করা কখনোই ভালো নয়, আর বুঝে শুনে দেখে তবেই কোনো কিছু করা উচিত। ধন্যবাদ বন্ধুগণ, আপনারা আমার চ্যানেলটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এরপর থেকে আমি আরো নতুন নতুন গল্প নিয়ে এসে হাজির হব। ধন্যবাদ বন্ধুগণ।